হ্যালো গাইস, ওয়েলকাম টু আর কে ব্লগ এন্ড লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা ব্লগ ভিডিও। আমরা আজকে কলকাতা যাব। তো কলকাতা গিয়ে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা সারপ্রাইজ আছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। চশমাটা ধাপসা হয়ে যাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে কটা? এখন বাজছে 4:22। আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। ঘরের ভিতরে আর ভিডিও করা হয়নি, তো এখানেই করে নিলাম। তো চলো যাই। আপাতত আমরা স্টেশন যাব। এখানে স্টেশনে আমাদের ট্রেন আছে 5:15-তে আছে। এবার আমরা ওই সিউড়ি টু শিয়ালদা যে মেমো এক্সপ্রেসটা আছে আমাদের সিউড়ি থেকে, সেটাতে করে যাব। তো চলো যাওয়া যাক। স্ট্যান্ডে গাড়িটা রেখে দিলাম। এবার আমরা স্টেশনে গিয়ে টিকিটটা কাটবো। তারপরে ট্রেন 5:10 আছে। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের স্টেশন। ওয়েদারটা দেখো কি সুন্দর। আমাদের ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে। যেহেতু এটা সিউড়ি টু শিয়ালদা, তো সেহেতু ট্রেনটা রাতে এসে এখানেই দাঁড়িয়ে থাকে। সকালবেলা আবার এখান থেকেই ছাড়ে। তো আজকের সারপ্রাইজটা সম্বন্ধে তোমাদের কিছু বলে দিই। তোমরা ভিডিওটা কন্টিনিউ না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আমি কি কিনবো বা কিসের জন্য মেট্রোগুলি যাচ্ছি। তো একটা স্বপ্নপূরণই হচ্ছে, অনেক দিনেরই ইচ্ছা। সেটা তোমাদেরকে এখন বলছি না, তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখো। আপাতত আমরা ট্রেনের সামনে চলে এসেছি। ট্রেনের সিট পেয়ে গেছি আমরা এইখানটাতে। এই জায়গাটা করে সিট আছে। তো ট্রেনটা বগিটা প্লাস অনেকটাই বড়। আমরা পিছন দিকটাতে আর বসলাম না, সামনের দিকে খানিক এগিয়ে চলে এলাম। ট্রেনটা ছাড়বে 5:10। এখন বাজছে 5টা। এখনও 10 মিনিট মতন দেরি আছে। তো চলো যাই। হঠাৎ করে ট্রেনটা বন্ধ হয়ে গেছে, কি হয়েছে জানি না। তবে অনেকক্ষণ ধরে একটা অন্ডাল স্টেশনে দাঁড়িয়ে আছে, দেখি কখন ছাড়ে। আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, যেই বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে। এতক্ষণে আমাদের ট্রেনটা ঢুকলো শিয়ালদাতে। তো এখন বাজছে 10টা।
তো এবার আমরা প্রথমে কিছু খাবো, তারপরে আমরা বাইরে বেরোবো, বেরিয়ে তারপর ট্রেন বলছি বাস দেখবো, ধর্মতলা যাওয়ার বাস ধরবো, তারপরে ওখানে ধর্মতলা থেকে নেমে আমরা মেট্রোপলি যাবো। তো চলো যাওয়া যাক। দেখো ভিড়, দেখো ট্রেনের প্যাসেঞ্জার কত নেমেছে। আমরা বাইরে চলে এসেছি, তোমরা শুধু এখানে ভিড় দেখো, মানুষজনের ভিড় দেখো, এত ভিড়, বাপরে বাপ। সামনে দেখো কলকাতার বিখ্যাত ইয়েলো ট্যাক্সি, এই যে ধর্মতলা যাবো, ধর্মতলা এত ভিড় রাস্তাতে। তো আমরা মেট্রোপলিতে ঢুকে গেছি, এখানে এই দোকানটাতে এসেছি, স্টার ফটোগ্রাফিক স্টোর। প্রথমে দামটা দেখি কোথায় কি দাম আছে, তারপরে আমি কি নেব সেটা তোমাকে বলে দিই। আমি নিকনের নতুন যে ক্যামেরাটা 23-এর লাস্ট দিকে বেরিয়েছে, নিকন ZF যেটা আছে বডিটা, ওই বডিটা নেওয়ার প্ল্যান আছে। আপাতত শুধু বডিটাই নেব, তো দেখি যেখানে কোথায় কম প্রাইসে হচ্ছে সেই অনুযায়ী দেখবো, তারপরে নেব। আগে সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখি কোথায় কি দাম বলছে। আমি ZF বডিটা নেব, প্লাস তোমার অ্যাডাপ্টারটা নেবো। যেহেতু তোমরা যারা জানো নিকনে আমি ইউজার আগে থেকে, আর তার সাথে আমি 50mm 85mm এগুলো সব ইউজ করতাম, সেহেতু আমার ধরো লেন্স এখন আপাতত আমি কিছু কিনতে পারবো না, কারণ বাজেটটা অনেকটা হাই হয়ে যাচ্ছে। ওর জন্য আমি শুধু তোমার ইয়েটা কিনছি, ZF বডিটা কিনবো আপাতত, দেখি এখন দামে হচ্ছে নাকি, আর অ্যাডাপ্টারটা কিনবো। আপাতত এই দুটো কিনবো, তারপরে দেখি এখানে কি দাম বলছে, তারপরে তোমাদেরকেও দেখাচ্ছি। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো।
অনেকক্ষণ আমরা বাজারে ঘোরার পরে এইগুলো দেখো বাজার করেছি। একটা রিং লাইট কিনেছি, আমার ক্যামেরা বডি নিকন ZF, আর অ্যাডাপ্টার কিনেছি। আপাতত এইগুলোই কিনেছি, এছাড়া কিছু করিনি। আর কিছু বাজার করলাম। তো চলো দেখো, এই দেখো বাস ধরে নিয়েছি। ডাইরেক্ট এখন হাওড়া যাব। ওখানে গিয়ে তারপরে আমরা খানিক রেস্ট নেবো, নিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপর স্টেশনে ওয়েট করবো। আমার তারপরে আবার ট্রেন আছে 4:10 বা 4:30 করে সময় করে ট্রেন আছে। তো তখন ট্রেন ধরে আমরা আবার বাড়ি চলে যাবো। চলো আপাতত হাওড়া যাই, তারপরে ওখানে খাওয়া দাওয়া কিছু খাবো, তারপরে স্টেশনে একটু ওয়েট করবো ট্রেনটা যাবো। গরম কীরকম দেখো, গরম রোদ কত, আর এত গরম কলকাতাতে। আমাদের সিউড়িতে অত গরম নেই, কলকাতাতে এত গরম। অবশ্য এখানে গরম হওয়ারই কথা, এত পপুলেশন এখানে, প্লাস কলকাতাতে সবসময় গরমটা বেশি থাকে। আমাদের তো দম একদম খারাপ হয়ে গেল, এত গরম। দেখো এবার তোমরা দেখতে পাবে যে কলকাতার যেটা সবচেয়ে বেশি ফেমাস হাওড়া ব্রিজ, সেটা তোমরা দেখতে পাবে। আমি দেখাচ্ছি, তোমরা 2 মিনিট দেখো, হোল্ড করো, দেখাচ্ছি। এটা হচ্ছে ফুল মার্কেট। আমরা নেমে গেছি, এবার আমরা এই দেখো, এটা হচ্ছে হাওড়া ব্রিজ। আমরা খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি, তো খেয়ে দিয়ে তারপরে আমরা স্টেশনে চলে এসেছি। প্রথমে আমরা ওখানে গঙ্গার ঘাটে গেলাম, ওখানে বসলাম, আর ভালো লাগছিল না গরমের মধ্যে, ওই জন্য স্টেশনে এসে বসলাম। এটা রেডি ফ্লাইট নিয়ে আমরা একটা ফ্লাইট খাচ্ছি। আর এখানে ভীষণ গরম, শরীরটা একদম কাহিল হয়ে গেছে। ট্রেন আমাদের আছে 4:25-এ, ততক্ষণ খানিক আমরা এখানে রেস্ট করিনি, এখানে বসে ট্রেন চলে আসলে আবার ট্রেনে চেপে যাবো। বাড়ি পৌঁছাতে আমাদের 9:30 মতন বেজে যাবে। দেখো এখানে ভিড় দেখো শুধু।
বর্ধমানে দাঁড়িয়েছিল ট্রেনটা। তারপরে ওখান থেকে আবার 10-15 মিনিট ধরে বেরোলো, নিয়ে আবার একটুখানি স্টেশনটা বার করে এসেই আবার এখানে এসে দাঁড়িয়ে গেল, স্টেশনের বাইরে এসে দাঁড়িয়ে গেল। কী প্রবলেম হয়েছে কে জানে। কখন যে ছাড়বে, এত লেট কেন করছে কে জানে। তো আমরা নামলাম, এতক্ষণে 9টা টাইম ছিল, ট্রেনের টাইম ছিল 9টা, কিন্তু আস্তে আস্তে প্রায় আধ ঘন্টা মতন লেট হয়ে গেল। তো চলো স্টেশনে ঢুকে গেছি, এবার বাড়ি যাব আবার কি। আমরা স্টেশনে নেমে গেলাম, তারপরে স্টেশনে তোমার বাইক রাখা ছিল, বাইকটা নিলাম, এবার আমরা চলে যাবো বাড়ি। এখন তোমার কটা বাজে? 9:36 মতন বাজছে। বাড়ি যেতে 10 মিনিট মতন লাগবে। রিং লাইটটা একটা বন্ধুরই বটে, তাকে দিয়ে দেবো, তারপরে বাড়ি যাব। তো চলো যাওয়া যাক, আবার কোনো একটা ব্লগে দেখা হবে। আর নতুন ক্যামেরার ভিডিও তোমরা এখানে দেখতে পাবে, প্লাস আমি চেষ্টা করব নতুন একটা আনবক্সিংয়ের ভিডিও করার, প্লাস এই নতুন ক্যামেরাতে তোমরা নতুন শ্যুটও দেখতে পাবে। তো চলো বাই, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ভালো থেকো।